জাকাত ভিত্তিক অর্থনীতি যেভাবে একটা সমাজকে পরিবর্তন করে দেওয়ার কথা ছিল, সেই পরিবর্তন আমরা টের পাই না। জাকাত হয়ে গেছে এখন ফকিরের ভিক্ষার মতো। সেই সাথে জাকাত কোথায় প্রদান করব, এটাও যেন আমাদের একটা টার্গেট থাকে। যেই জায়গায় জাকাত প্রদান করলে সমাজের আসলে বৃহত্তর উন্নয়ন হয়, সেই জায়গাগুলো যেন আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং সেখানে যেন জাকাত প্রদান করার চেষ্টা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। জাকাত আদায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জাকাতটা বাংলাদেশে এখন এমনভাবে আদায় করা হচ্ছে, জাকাত তো আমরা আদায় করি না, আর যদি আদায় করিও, আদায় করার পরে জায়গা মতো সেটা জমা করি না। এই কারণে জাকাতের যে বিরাট একটা ফলাফল সেটা আমরা পাচ্ছি না। জাকাত ভিত্তিক অর্থনীতি যেভাবে একটা সমাজকে পরিবর্তন করে দেওয়ার কথা ছিল, সেই পরিবর্তন আমরা টের পাই না। জাকাত হয়ে গেছে এখন ফকিরের ভিক্ষার মতো। একজনকে 1000, একজনকে 2000, একজনকে 500, এইভাবে যদি আপনি টাকা বিলিয়ে দেন, তাহলে আসলে সমাজের সার্বিক উন্নতি হয় না। আপনি যদি 1000 টাকা দেন, কাউকে 2000 টাকা দেন, ওই লোকটা নিয়ে কি করবে? তার মেয়ের জন্য 500 টাকা জামা কিনতো, সে বাজার থেকে যে 1000 টাকা জামা কিনে নিয়ে আসবে। এই ছাড়া কিন্তু বিশেষ উপকার হবে না। কিন্তু সিস্টেম অনুযায়ী, রাষ্ট্রের সিস্টেম অনুযায়ী, অর্থাৎ বায়তুল মালে যদি জাকাতটা জমা করা হতো, তাহলে ওই জাকাতের একটা বিরাট ফান্ড তৈরি হতো। সেই ফান্ড দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করা সম্ভব হতো। আজকে এখন বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যদিও জাকাত আদায় করা হয়, সেটা নামকো আসছে। আমরা রাষ্ট্রকে বাদ দিলাম, আমরা যারা আহলুল হাদিস আছি, আমরা আহলে হাদিসদের সংখ্যা তো অনেকে 4 কোটি বলেন। 4 কোটি যদি নাও হয়, 1 কোটি 1.5 কোটি তো হবে নিঃসন্দেহে। এই সংখ্যাটাও কিন্তু কম না। আমরাও যদি আমাদের জাকাতগুলোকে একটা ফান্ডে কালেক্ট করতে পারতাম, আমরা কিন্তু অনেক বড় বড় প্রকল্প হাতে নিতে পারতাম, কিন্তু নিতে পারি না আমরা। আজকে দিল্লিতে আপনারা যান, সেখানে সিএমসি নামে একটা হাসপাতালে যান, সিএমসি ভেলোরে আপনারা অনেকেই যান সেখানে। ওখানে যে দেখেন যে আপনাদের অনেক টাকা পয়সা কম নেওয়া হচ্ছে। কেন কম নেওয়া হচ্ছে? কারণ ওটা কিন্তু মূলত খ্রিস্টান মিশনারি হসপিটাল, খ্রিস্টানদের একটা মিশনারি হসপিটাল, আর এই কারণেই তারা অনেক কম পয়সায় আপনার ভালো চিকিৎসা দিচ্ছে। ওইটাকে আমরা বাংলাদেশে করতে পারতাম না? অন্ততপক্ষে আমরা আহলে হাদিসের একটা বড় হাসপাতাল যদি বানাতে পারতাম এবং সেইখানে আমরা যদি মানুষকে সার্ভিস দিতে পারতাম, নিঃসন্দেহে এটা কি জনগণের একটা বড় কল্যাণ হতো না? এই কাজগুলো আমরা করব না। আমরা করব কি, ওই 10 টাকা 20 টাকা ফকিরকে দিব, দিয়ে আমরা নাম কুড়াবো, বা কাউকে ওই 1000 2000 দিব, মানুষের কাছে নাম কুড়াবো, লোকটা ভালো জাকাত দাতা, মানুষকে জাকাত দেয়, মানুষের টাকা পয়সা দেয়। এই ধরনের নাম কুড়ানোর প্রতিযোগিতায় আমরা আছি। আমরা আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, জাকাত তো আমরা অবশ্যই আদায় করব সাধ্যমতো। সাধ্যমতো কেন, নিয়মতান্ত্রিকভাবে যে আদায় করা পুরোটাই করতে হবে। সেই সাথে জাকাত কোথায় প্রদান করব, এটাও যেন আমাদের একটা টার্গেট থাকে। যেই জায়গায় জাকাত প্রদান করলে সমাজের আসলে বৃহত্তর উন্নয়ন হয়, সেই জায়গাগুলো যেন আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং সেখানে যেন জাকাত প্রদান করার চেষ্টা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মূলত বাংলাদেশে যে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলন হচ্ছে ইমানের আন্দোলন, ইমানের উপর টিকে থাকার আন্দোলন, শিরক থেকে মুক্ত থাকার আন্দোলন। এই আন্দোলন হয়তোবা প্রচলিত পলিটিক্যাল রাজনীতিবিদদের সাথে মিলবে না। যারা ক্ষমতার রাজনীতি করেন তাদের সাথে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি কিছুই হয়তো মিলবে না। তবুও আমরা আমাদের এই দাওয়াত দিয়ে যাব, কারণ আমরা জানি এই দাওয়াত হচ্ছে নবীদের দাওয়াত। এই পন্থাতেই মূলত নবীরা কাজ করে গেছেন। দ্বিতীয়ত, আমরা চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ইমানি পরিকল্পনা না, আমরা একটা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। যে অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যম দিয়ে বাংলাদেশে বড় বিশ্ববিদ্যালয় হবে, বড় হাসপাতাল হবে, যে সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে সমাজ বৃহত্তরভাবে উপকৃত হবে, এই ধরনের অবস্থান আমরা তৈরি করতে চাই। এই জন্য আপনাদের জাকাতটা আপনারা যথাযথ খাতে জমা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজে একটা বৃহত্তর উন্নয়ন, কল্যাণ ইনশাআল্লাহ সাধন করতে পারবো। সমাজ দুইটা মৌলিক বিষয় বলেছি, একটা ইমানের বিষয় আর একটা জাকাতের বিষয়। সর্বশেষ যে বিষয়টি দাওয়াত দেব আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আগামী 2 এবং 3 এপ্রিল রাজশাহীর নওদাপাড়াতে কেন্দ্রীয় তাবলিগে ইজতেমা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি, যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, প্রত্যেকেই সেই ইজতেমাতে অংশগ্রহণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমাদের মুরব্বী বলার জন্য বলছেন, জাকাতের প্রসঙ্গটা যখন আসলো, আমরা একটু আগে আপনাদের বললাম স্বাস্থ্য খাত অর্থাৎ মেডিকেল খাতে আমাদের একটা বড় প্রজেক্ট দরকার, বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রজেক্ট দরকার। সেই সাথে শিক্ষার বিস্তারের জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করা দরকার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা বোর্ড, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে আমরা এই বাংলাদেশের বুকে বিশুদ্ধ
পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বিশুদ্ধ ইসলামী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা চাইবো আপনাদের কাছে আপনাদের যাকাতের টাকাটা আপনারা যেখানে সেখানে খরচ না করে এই ধরনের প্রজেক্টে আপনারা দেওয়ার চেষ্টা করুন, যাতে আমরা দ্বীনের সঠিক শিক্ষাটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যেন আমরা একটা সুযোগ করে নিতে পারি। বাংলাদেশে এমন বহু জেলা আছে যে সমস্ত জেলায় মানে একদম সামান্য টিন দিয়ে একটা মাদ্রাসা বানিয়ে রেখেছে, সেখানে শিক্ষকদের বেতন দেওয়ার মতো সামর্থ্য নেই যারা দায়িত্বশীল তাদের। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা কিছু সহযোগিতা তাদের করতে পারি। এই সহযোগিতা যদি করতে পারি আমরা তাদেরকে, তাহলে ওই সমাজে তারা আলো জ্বালাতে পারবেন। ওই সুদূর আপনার রাঙামাটিতে, সুদূর ভোলা, সুদূর বরগুনা, যেখানে আহলে হাদিসের কোনো নামগন্ধ নেই, এই সমস্ত জায়গায় আহলে হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনার যাকাত ফান্ড থেকে একটা অংশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা শিক্ষার কার্যক্রমগুলো আরো জোরালোভাবে এগিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বিশুদ্ধ ঈমানের উপর যেন টিকে থাকার তৌফিক দান করেন, সেই সাথে বিশুদ্ধ ঈমানের দাওয়াতকে সমাজের বুকে যেন ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, সেই সাথে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে আমরা যেন খরচ করতে পারি। বিশেষ করে আমাদের জন্য যে ফরজ ইবাদত যাকাত রয়েছে, সেই যাকাতের অর্থগুলোও যেন আমরা জায়গা মতো দিতে পারি, এবং এর মাধ্যম দিয়ে শুধু আহলে হাদিস সমাজ না, এদেশের বৃহত্তর মুসলিম সমাজের জন্য স্থায়ী কল্যাণের যেন ব্যবস্থা আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ ঢাকা দক্ষিণ জেলার প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন করার জন্য।